নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ফুড চয়েসেসের রান্নাঘরের থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আমার রান্নাঘরে নিয়ে এসেছি সব রকম রান্না। আজকে দুপুরবেলা আমি কি কি রান্না করছি সব আজ আপনাদের কাছে তুলে ধরেছি। এখানে চিংড়ি মাছ দিয়ে মাছের ঝোল করেছি, শোলা কচু ভাজি আছে, আর এখানে পটল, কাঁকরোল আর বরবটি ভাজি করেছি, আর ডাল আছে। রোজ দিন তো আমি অনেক কিছু রান্না করি, তাই আজকে আপনাদের কাছে এটা শেয়ার করছি। যদি রেসিপিটা ভালো লাগে তবে কিন্তু আমার এই রেসিপি ভিডিওটা যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখানে আমি শোলা কচুগুলো কেটে রেখেছি কুচি কুচি করে, তারপর চিংড়ি মাছটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তারপর এখানে পটল আর কাঁকরোল ভাজি করার জন্য রেখে দিয়েছি, আর এখানে বরবটি আলু কুচি কুচি করে কেটে রেখেছি। আর এখানে রান্নার জন্য আমি কিছু পেঁয়াজ ব্যবহার করব, সেই পেঁয়াজগুলো এখানে রেখেছি। আর মাছের জন্য আলু, বেগুন, ডাঁটা আর মূলো রেখেছি। প্রথমে আমি এই পটল আর কাঁকরোল আর মাছে আমি হলুদ নুন মাখিয়ে নিব। আমরা তো রোজ দিন রান্নাঘরে অনেক কিছু রান্না করি, তাই আজকে ইচ্ছে হলো আজকের আমার রান্নাঘরে কি কি রান্না করছি সেই সব কিছু তুলে ধরার জন্য। রোজ দিন কিন্তু আমরা খুব কষ্ট করে রান্না করে থাকি, আর তার মধ্যে থেকে যদি রেসিপি ভিডিও একটা করি তাতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়। আশা করি আমার এই কষ্টটা আপনারা সকলেই দেখবেন। এখানে পটল আর কাঁকরোল আমি হলুদ নুন দিয়ে মেখে নিয়েছি। তারপর এখানে পটলটা আমি কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিলাম, তারপর ঢাকা চাপা দিয়ে পটলটা ভেজে নিচ্ছি। এদিকে আমি এর মধ্যে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, তারপরে পটল ভাজি করে নিচ্ছি। পটল ভাজিটা হয়ে যাওয়ার পর আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে কাঁকরোলগুলো ভেজে নিচ্ছি। কাঁকরোলটা ভাজি করার সময় একটা ঢাকা চাপা দিয়ে কাঁকরোলটা ভেজে নিব। কাঁকরোল ভাজা হতে থাক, ততক্ষণ আমি মাছের ঝোলের জন্য একটা মশলা করেছি, সেই মশলাটা এখানে আমি কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা আছে, সেটা একটা পেস্ট বানিয়ে নিব। কাঁকরোল ভাজি হয়ে যাওয়ার পর আমি ওই কড়াইতে কিছু কালো জিরে ফোড়ন দিয়েছি, আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে আমি বরবটিগুলো ভেজে নেব। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিলাম, তারপর আগের থেকে কেটে রাখা বরবটিগুলো দিয়ে দিচ্ছি। এবার বরবটিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। তারপর আমি নুন আর হলুদ দিয়ে বরবটিটা একটু তেলের সাথে মিশিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে বরবটিটা ভাজা করে নেব। আশা করছি আমার আজকের এই ভিডিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তবে নতুন বন্ধুদের কাছে আমি অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। বন্ধুরা, আমি কিন্তু রোজ দিন ভীষণ কষ্ট করে রান্না করি। আমি বলে না, সবাই কিন্তু আমরা রান্নাঘরে খুব কষ্ট করে রান্না করে থাকি। তা আমিও আজকে সেই আমার কষ্টটা আপনাদের কাছে তুলে ধরেছি। এরকম কষ্টটার যদি একটু আপনারা ভালোবাসেন আমার ওই কষ্টটা দেখে, তাই আপনাদের কাছে আমি অনুরোধ করছি, যারা আমাকে এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমি অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। এইদিকে আমি অন্য একটা গ্যাসের চুলাতে আমি কুকারে ভাত বসিয়ে দিয়েছি। তারপর আমি বরবটি ভাজিটা ওই সাইডের গ্যাসে বসিয়ে দিয়ে এইদিকে আমি মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। মাছ ভাজা আগেই হয়ে গেছিলো, মাছটা আমি তুলে নিয়েছি। মাছ ভাজা হয়ে যাওয়ার পর মাছের ঝোলটা কষিয়ে নিয়ে এদিকে মাছের ঝোলে ঝোল দিয়েছি। ঝোলটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একটু ঝোলটা ফুটিয়ে নিব। তারপর আমি মাছের ঝোলটা এক সাইডে বসিয়ে দিয়ে আমি ওই কড়াইতে একটা শুকনো লঙ্কা অন্য একটা কড়াইতে শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে আর পেঁয়াজ ফোড়ন দিয়েছি, দিয়ে এর মধ্যে শোলা কচুগুলো ভেজে নিব। শোলা কচুটার মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে দিয়ে তেলের সাথে নাড়াচাড়া করে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে শোলা কচুটা ভেজে নেব। শোলা কচু দিয়ে কিন্তু পেঁয়াজ দিয়ে ভাজি করে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে। শোলা কচুটা এখন আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে তেলের সাথে মিশিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে একটু রান্না করে নিচ্ছি। এদিকে মাছের ঝোলটা কিন্তু দেখুন হয়ে এসছে, আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর ওই সাইডে শোলা কচুরটা বসিয়ে দিয়েছি। দেখুন মাছের ঝোল কিন্তু হয়ে গেছে। আমি এখন এই তরকারিটা অন্য একটা পাত্রে নামিয়ে ফেলছি। দেখুন তরকারিটার কালারটা কি সুন্দর হয়েছে। তো আজকের ভিডিও আমার জন্য এখানেই হয়ে গেছে। দেখুন এখানে এই কচু ভাজিটাও হয়ে গেছে, মাছের ঝোলটাও হয়ে গেছে দেখুন, আর পটল কাঁকরোল আর বরবটি ভাজিটা কিন্তু করে রেখেছি, এক সাইডে রেখেছি। আর ডাল রান্নাটা কিন্তু আপনাদের কাছে আমি দেখাইনি, সেই ডালটা কিন্তু আমি আগেই রান্না করেছি। তারপর সব কিছু রান্না হয়ে যাওয়ার পর আমি আপনাদের জন্য একটা থালা পরিবেশন করেছি। এই থালিটা আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আমি এর মধ্যে সব কিছু রান্না করে বাকি আপনাদের আমি একটা জিনিস দেখাইনি, সেটা হলো সাগু ফ্রুটস ডেজার্ট। এটা আমি
আগেই করে রেখেছিলাম, সেটা আপনাদের একটু পরিবেশন করেছি। আশা করছি আজকের আমার এই রেসিপি ভিডিও আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধু।